নীল রঙের শাড়ি, সাথে সাদা রঙের ব্লাউজ, শাড়ির আঁচল কোমরে গুজে রাখা। চুলগুলো খোপা করা। কোমরে জমে আছে বিন্দু বিন্দু ঘাম। রমণী ব্যস্ত হাতে রান্না করছে, হাতে রিনিক ছিনিক করছে সাদা, নীল রেশমি কাচের চুড়ি। অনিকেত ঘুম থেকে উঠেছে বেলা করে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সায়নাকে দেখছে, কি দারুণ লাগছে। যখন তরকারি নেড়ে দিচ্ছি, চুড়িগুলো শব্দ করছে, অনিকেতের ইচ্ছে করছে সায়নার চুলগুলো খুলে দিতে। ধীরে পায়ে সায়নার পেছনে যেয়ে দাঁড়ালো। সয়না ঘাড় না ঘুরিয়ে বলল, টেবিলে ওটস পুডিং রাখা আছে, খেয়ে নিন। তুমি কি করে বুঝলে আমি এসেছি? সায়না খুন্তি হাতে সামনের দিকে ঘুরে দাঁড়ালো, কোমরে এক হাত রেখে বলে, আমার মাথায় তো বুদ্ধি আছে তাই বুঝেছি। সব সময় এমন সাপের মতো ফোঁসফোঁস করো কেন? কারণ তুমি সব সময় করলার মতো কথা বলো তাই। অনিকেত সায়নার দিকে তাকিয়ে আছে, একবার সায়নার উন্মুক্ত কোমরের দিকে তাকাচ্ছে, আরেকবার চেহারার দিকে। এভাবে কি দেখছো, আগে কখনো দেখনি? অনিকেত চোখ বন্ধ করে বলে, আমার ইচ্ছে করছে তোমাকে কোলে তুলে সোজা বেডরুমে নিয়ে যেতে। সায়না আরো দু কদম সামনে এসে দাঁড়ালো। তোমার কি ইচ্ছে করছে? সেটা তুমি করতে পারবে? ওই সাহস তোমার আছে? অনিকেত ফট করে চোখ খুলে সায়নাকে কোলে তুলে নিল, গ্যাস বন্ধ করে সোজা চলে গেল বেডরুমে। সয়না অনিকেতের গলা জড়িয়ে ধরে আছে। অনিকেত সায়নাকে বেডে বসিয়ে দিয়েই সাথে সাথে সায়নার ঠোঁট দুটো আঁকড়ে ধরল নিজের ঠোঁট দিয়ে, দীর্ঘ সময় পর ঠোঁট ছেড়ে দিয়ে সায়নার চোখের উপর আঙুল রেখে বলে, তুমি চোখ খুললে আমি লজ্জা পাবো, চোখ বন্ধ রাখো। আমার ভীষণ প্রেম পাচ্ছে। এই অবেলায় এমন প্রেম করতে লজ্জা তো লাগবেই, তাই না? বউকে আদর করতে বেলা অবেলা লাগে নাকি হাদারাম? চুপ, একদম কথা বলবে না। কথা বললে কিন্তু ঠোঁট নাড়াতে পারবে না, কামড়ে ধরে রাখব। সায়নার ভীষণ লজ্জা লাগছে। তার লাজুক বরটাও কিনা শেষমেশ বেশরম হয়ে উঠল। দুপুর 1টা বাজে, ডাক্তার সাহেব তার বউকে ভালোবাসায় সিক্ত করে দিতে ব্যস্ত। এ যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। অনিকেতের কানের কাছে ফিসফিস করে কথাটা বলল, সায়না। ঔষধি। নাস্তা করে রেডি হয়ে বের হয়ে গেল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। জাহানারা বেগম দুপুরের খাবার খেয়ে বিকেলে যেতে বলেছিল, কিন্তু জিয়ান তাকে বুঝিয়ে বলে চলে গেল নয়নাকে নিয়ে। গাড়িতে পাশাপাশি বসে আছে জনে, নয়নার মনে আজ যেন বাঁধ ভাঙ্গা আনন্দ। এই যে একটা মানুষ, সেই মানুষটা কেবল পাশে আছে বলেই নয়নার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে, জানেন? উহু, জানাও, জানতে চাই। সবচেয়ে আনন্দ যে মানুষটা দিতে পারে, সেই মানুষটাই সবচেয়ে বড় কষ্ট দিতে পারে, সে ছাড়া জগতে আর কারো সাধ্য নেই অমন কষ্ট বা সুখ অনুভব করানোর। জিয়ান নয়নাকে নিজের দিকে টেনে নিয়ে বলে, জগতে সুখর, দুঃখ দুটো একে অপরের পরিপূরক। দুঃখ না থাকলে সুখের সময়টা অমন করে অনুভব করা যায় না। আবার কেউ সারাজীবন সুখে থাকলে সুখটাকেও পানসে মনে হয়। আপনি কি আমার দুঃখের কারণ হবেন? দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমরা যাদের ভালোবাসি পৃথিবীর সব সুখ তার নামে লিখে দিতে চাই, কিন্তু আমরা নিজেদের অজান্তেই তাদের দুঃখও দিয়ে থাকি। নয়নার মন ভার হয়ে গেল, চুপ করে রইল সে। জিয়ান আজ করতে পারল নয়নার মন খারাপ। আলতো করে নয়নার গাল টেনে বলে, ভালোবাসি বউ, এবার একটু হাসো। নয়না হাসল না, সে যেন মনে মনে পণ করেছে হাসবে না। তুমি চাইছো আমি তোমাকে কাতুকুতু দেই? উহু। শুনেন, আপনি মোটেও আমার মন মতো উত্তর দেননি, তাই আমি রেগে আছি, হাসব না। রেগে আছো মানে? আমি কি করলাম? আপনি তো উত্তর দিতে পারতেন, জীবনেও আমাকে কষ্ট দিবেন না, কিন্তু আপনি কি উত্তর দিলেন? সরেন, আমাকে একদম টাচ করবেন না, আপনাকে আমার সহ্য হচ্ছে না। আরে জান, আমি শুধু বাস্তবতা বললাম। এই কান ধরছি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। নয়না জিয়ানের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বলে, আহা, পাইলট রেজা চৌধুরী কান ধরে ক্ষমা চাইছে। যাকে ভালোবাসি তার জন্য সব করতে পারি। নয়না জিয়ানের হাত ধরে বলে, আমার না জাহিন ভাইয়াকে ভালো লাগে না, আপনিই বলুন, আমি তার বড় ভাইয়ের বউ, আমার সাথে এরকম মজা করার কোন মানে হয়? আবার আপনার মতো সেম পাঞ্জাবি পরেছে। তুমি একটু বেশিই ভাবছো জান। আমি জাহিনের সাথে কথা বলবো। বেচারা নিজেও লজ্জিত। ঔষধি। জাহিনের ফোন সুইচ অফ। সে যেন নিজের কাছেই বারবার হেরে যাচ্ছে। ভালোবাসার মানুষের দেয়া ক্ষত মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। এত ভালোবাসার পরেও মানুষ কি করে সেই মানুষটাকে ঠকাতে পারে? সারারাত এসব যন্ত্রণা তাকে তাড়া করেছে, ঘুমাতে পারেনি পুরো রাত, সকালে ঘুম ভাঙল বেলা 11টায়, মোবাইল অন করে প্রথমে কল করল অন্তরকে, অন্তরে ফোন ওয়েটিং। মোবাইল বেডের উপর রেখে ফ্রেশ হয়ে আসলো, অন্তরে একটা টেক্সট করে ফোনটা আবার সুইচ অফ করে রাখল। এভোকাডো টোস্ট আর ব্ল্যাক কফি দিয়ে সকালের নাস্তা শেষ করে বের হলো বাসা থেকে। অন্তর জাহিনের টেক্সট দেখে
তুষিকে কল করে বলল, আজকেই তোমার সমস্যার সমাধান করে ফেলব, জাহিন দেশে ফিরে এসেছে। তুষিও খুব আনন্দিত। এতদিন ধরে মনের মধ্যে গিল্টি ফিলিংসটা তাকে নয়নার কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছিল, এটার সমাধান হলে সে নয়নার কাছে ক্ষমা চাইবে। জাহিন বসে আছে আরামবাগের একটা গোডাউনে। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, ব্ল্যাক সানগ্লাস, ব্ল্যাক ওয়াচ, ঠোঁটে চেপে রাখা সিগারেট। তাকে এখন মাফিয়া কিং লাগছে। এটা হলো জাহিন আর অন্তরের সিক্রেট মিটিং রুম। কেউ ধারণাও করতে পারবে না এই মাটির নিচে এমন কোন রুম থাকতে পারে। অন্তর যখন আরামবাগ পৌঁছালো তখন বেলা 3টে বাজে। অন্তরের ফোনে পরপর কয়েকটা মেসেজ আসলো, সাথে অনেকগুলো অডিও ক্লিপ। অন্তরের হাত পা কাঁপছে, চোখ দুটো লাল হয়ে উঠেছে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে এগিয়ে গেল বাসাটার দিকে। গলির শেষ মাথায় একতলা একটা বাসা। বাসার এক সাইডে সুতার গোডাউন, তার ঠিক নিচেই তাদের সিক্রেট মিটিং রুম। অন্তর ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর গোপন দরজার সাহায্যে পৌঁছে গেলে কাঙ্ক্ষিত স্থানে। জাহিন তখন পায়ের উপর পা তুলে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে। অন্তর নিজের পকেটে থেকে স্থল বের করে জাহিনের মাথা বরাবর তাক করে বলে, আমি তোকে নিজের ভাই ভেবেছি, তুই না রাখলি বন্ধুত্বের সম্পর্ক আর না ভাইয়ের। আমার বোনের খুনিদের সাহায্য করেছিস, আমি তোকে বাঁচিয়ে রাখব না। তোকে মারতে আমার কষ্ট হবে, তবে আমি চাই না তোর মতো কর্মকর্তার জন্য দোষীরা এভাবে ঘুরে বেড়াক। আইন তো মানুষকে রক্ষা করার জন্য। তুই বলেছিলে এই গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হয়েছিস মানুষকে ন্যায় বিচার দিতে, অথচ সামান্য টাকার কাছে বিক্রি হয়ে গেলি। তোর তো টাকার অভাব ছিল না জাহিন, তবুও কেন করলি তুই এসব? জাহিন নিজের বন্দুক সোজা অন্তরের কিডনি বরাবর তাক করে বলে, আমি যা করেছি তাতেই ভালো। তুই কি ভেবেছিস আমি না বুঝে এসব করেছি? মান্নাত মেয়েটা তোর উপর ভরসা করে আছে, তার বিশ্বাস তুই তার বাবা মায়ের হত্যাকারীকে শাস্তি দিবি। অন্তর অন্যের জন্য নিজের জীবন ঝুঁকিতে কেন ফেলেব? এটা রাজনীতি দাবা, এখানে চাল ঘুরতে থাকে। ঠান্ডা মাথায় আমার কথা শোন। অন্তর তাচ্ছিল্য হেসে বলে, আমার বোনটাকে ওরা মেরে ফেলল, আর তুই তাদের বাঁচিয়ে দিলি। আজ এখান থেকে যেকোনো একজন জীবিত বের হবে, হয়তো তুই নয়তো আমি। জাহিন চৌধুরীকে কেউ হারাতে পারে না। তুই আমার বন্ধু, তোকে মারার কোন ইচ্ছে আমার নেই। আমার কথা শোন, নিজের জীবন নিয়ে বেঁচে থাক। ঔষধি। মেহনুর সব লাগেজ গুছিয়ে নিয়েছে, আগামীকাল তার ফ্লাইট। এখানে আর পড়ে থাকার মানে হয় না। মিতা বেগম অনেক বুঝিয়েছে, কিন্তু মেহনুর এখানে থাকতে রাজি নয়। মেহনুর সোফায় বসে সংবাদ দেখছিল, হঠাৎ কলিংবেলের আওয়াজে দরজার দিকে ফিরে তাকালো। একজন সার্ভেন্ট দরজা খুলে দিল। মেহনুর দেখল, জিয়ান আর নয়না দাঁড়িয়ে আছে দরজার সামনে। নয়নার পরনে মেরুন রঙের একটা পাকিস্তানি থ্রিপিস। নয়নার হাত জিয়ানের হাতে আবদ্ধ। কি যত্নে আগলে রেখেছে জিয়ান নয়নার হাত। মেহনুরের চোখের কোণে অশ্রু জমা হলো। পৃথিবীতে কিছু মানুষ থাকে যাদের কপালে ভালোবাসা পাওয়ার ভাগ্য থাকে না। মেহনুরের নিজেকে সেই দুর্ভাগা মনে হচ্ছে। দ্রুত চোখের কোণে জমা থাকা জলটুকু মুছে নিল সকলের আড়ালে। চলবে।